আসসালামু আলাইকুম। লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আর সকলের অবগত আছেন 18তম প্রিলিমিনারি পরীক্ষা অলরেডি ফলাফল প্রকাশিত হয়েছে। যারা প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা খুবই ব্যস্ততার সাথে সময় পার করতেছেন এবং মহাশ আনন্দে আছেন। আজকে মূলত 18তম প্রিলিমিনারি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়ে আমি একটু কথা বলবো। বিষয়টা কি যে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আসলে বিশাল একটা সুখবর এবং অবারিত সুযোগ শিক্ষক হওয়ার। এটা আলোচনা করার পূর্বে আমি একটু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণকারী যে পরীক্ষার্থীর সংখ্যা আমি একটু যদি আলোচনা করি যে এখানে আবেদন করেছিল 18,65,719 জন। আর এখানে পরীক্ষায় মূলত অংশগ্রহণ করেছিল 13,40,833 জন। তার মধ্যে স্কুল 2 তে প্রিলিমিনারি কোয়ালিফাই 29,516 জন এবং স্কুল পর্যায়ে 2,21,652 জন এবং কলেজ পর্যায়ে আছে 2,28,813 জন। টোটাল 4,79,981 জন, যেখানে পাশের হার 35.80%। তাহলে যারা প্রিলি পাস করেছেন তারা 35% এর মধ্যে আছেন এবং তারা খুবই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। এই কারণে সৌভাগ্যবান আমি বলবো এবং সৌভাগ্যবতী এই কারণে বলবো পঞ্চম গণবিজ্ঞপ্তির কথা যদি আমরা একটু আলোচনা করি যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা সবাই জানেন যে আবেদন প্রক্রিয়া শেষ এবং যাচাই বাছাই চলমান। এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 96,700 সামথিং। সেখানে কেবলমাত্র আবেদন জমা পড়েছে 24,000। আনবিলিভেবল, বিশ্বাস করতে পারতেছেন? 96,700 পোস্টের বিপরীতে কেবলমাত্র আবেদন জমা পড়েছে 24,000। অলমোস্ট 70,000, 70,000 প্লাস পদ কিন্তু এখনো ফাঁকা রয়েছে। সুতরাং 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আসলেই একটা খুশির খবর এবং সুসংবাদ। এই কারণে যে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা যেহেতু অলরেডি কোয়ালিফাই হয়ে গেছেন, আপনারা রিটেন এবং ভাইভা কোয়ালিফাই হওয়া মাত্রই পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারতেছেন, খুব সহজেই একজন শিক্ষক হওয়ার স্বপ্ন আপনার পূরণ হতে যাচ্ছে অতি শীঘ্রই। যেখানে আপনি প্রভাষক বা সহকারী শিক্ষক বা মৌলভী টিচার কিন্তু আপনি কি অনায়াসে হতে পারতেছেন। তাদের জন্য আসলে আমি একটু এই বিষয় নিয়ে সামনে আসছে। এই কারণেই যারা প্রিলি কোয়ালিফাই হয়েছেন তারা আর সময় নষ্ট করবেন না। আপনি বুঝতেই পারতেছেন আপনার জন্য সামনে কত বড় একটা সুযোগ। সুতরাং এই সুযোগটা অবহেলায় নষ্ট না করে আজকে থেকে লিখিত পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আপনি আপনার রিটেন পরীক্ষাটা খুব সুন্দরভাবে দিবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের টার্গেট মার্ক থেকে একটু বেশি রাখা। কেন আমি এই কথাটা বললাম? কারণ আপনি যদি কোনো কাঙ্ক্ষিত স্কুল, কলেজ বা মাদ্রাসা পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খুব ভালো একটা পজিশনে থাকতে হবে। এই প্রতিযোগিতাটা হবে কিন্তু সবার সাথে না। প্রতিযোগিতা হবে মূলত আপনি আপনার পঠিত বিষয়ের যারা পরীক্ষার্থী আছে তাদের সাথে। সুতরাং এখানে কিন্তু আপনার প্রতিযোগীর সংখ্যা কিন্তু সীমিত সংখ্যক। এই সুযোগটা কি করা যাবে না, কোনোভাবেই নষ্ট করা যাবে না। সুতরাং আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলি কোয়ালিফাই হয়েছেন তারা কি করবেন, আজকে থেকে লিখিতর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে শুরু করুন। আপনাদের যদি লিখিত প্রস্তুতি নিতে কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং যারা এখনো বুঝতে পারতেছেন না লিখিত কিভাবে প্রস্তুতি নেবেন তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে। আপনারা আমাদের চ্যানেলটা একটু ঘেঁটে ভিডিওটা দেখবেন। সর্বশেষ আমি আসলে কথা না বাড়িয়ে আপনাদের সর্বাঙ্গীন এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের শেষ সাফল্য, আপনাদের সেই সাফল্যের হাসি দেখার অপেক্ষায় থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।